গুড ইভিনিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কজ। আজকে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরের থেকে ভিডিও শুরু করতেছি। বাই দ্য ওয়ে, একটা কথা বলি, আমার দাদির বাসা হোক বা আমার নানির বাড়ি হোক, দুই জায়গায় চা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা কিছু খাই বা না খাই, আমাদের 3 বেলা চা অবশ্যই দরকার। অ্যান্ড চা না, মগ ভেড়া চা খাওয়া। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো, যে রেসিপিটা আমি কয়েকদিন আগে ইনস্টাগ্রামের একটা ভিডিও থেকে দেখছি। তো আমি আমার দাদিকে এই রেসিপিটা খাবার ট্রাই করতেছি। এটাকে বলে ক্যারামেল চা। তো আজকে আমি বানাচ্ছি ক্যারামেল চা। এটার জন্য আগে আমাদেরকে যে চার যেটাতে আমরা চা বানাবো, ওটার মধ্যে চিনি দিতে হবে পরিমাণ মতো, বিকজ ক্যারামেল তো বানাবো, তো এই জন্য চিনিটা বেশি করে লাগবে, বিকজ চিনি তো আমরা আলাদা অ্যাড করবো না। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আস্তে আস্তে চিনি কাটা নাড়তে থাকতে হবে যাতে চিনিটা লাগে না যায় এবং বেশি পুড়ে না যায়। আস্তে আস্তে হিটে এটা যেন গলে যায় এবং ক্যারামেলের মতো হয়ে ক্যারামেল হয়ে যায়, ক্যারামেলের মতো ক্যারামেল হয়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন মেল্ট হয়ে এটা পুরো ক্যারামেল হয়ে গেছে। অ্যান্ড কোথাও বেশি পুড়ে না, একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমরা পানি অ্যাড করব পরিমাণ মতো প্রথমে। অ্যান্ড পানি দিয়ে এটাকে গিয়ে ভালো করে নেড়ে নিব যাতে এটা পুরো মিশে যায়। দেখেন লাল হয়ে গেছে, জিনিসটা পুরো মিশে গেছে এবং কোথাও আটকানে হালকা হালকা আটকে আছে। হিটে আস্তে আস্তে গইলা মেলা যাবে। বাই দ্য ওয়ে, এটা হইতে হইতে একটা কথা বলি, আমার কাছে দুই জায়গার চা খুবই ফেভারিট। একটা হচ্ছে টঙের দোকানে যখন সব বন্ধু বান্ধব মিলে একসাথে চা খাই, তো মামার হাতের চা ওইটা, এবং আরেকটা হচ্ছে হোক সেটা দাদির বাড়ি অথবা নানির বাড়ি, যখন পুরো ফ্যামিলি একসাথে সবাই মিলে আড্ডা দিতে চা খাই সেইটা। তো তখন আমাদের চাটা হয়েও গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন এটার মধ্যে আমরা অ্যাড করবো দুধ। তো একটা প্যারা হয়ে গেছে, এখানে লিকুইড দুধ ছিল না, তো পাউডার দুধকে আমাকে আগে মিশাই নিতেছে, ভালো করে গলে নিতেছে, নাহলে এটার অবস্থা খারাপ হয়ে যায়। দেন এটাকে ঢেলে দিলাম, এটা ভালো করে জাল দিতে হবে। তো এইখানে চাটাকে ভালো করে ফুটাই নিতে হবে এবং চাটা ফুটে গেলে অ্যান্ড ভালো করে হয়ে গেলে চাটাকে আগে নাও না কাপে, এটাকে কিছুক্ষণ প্লেট দিয়ে ঢেকে রাখবো যাতে ফ্লেভারটা ভালো মতো ভিতরে থাকে চায়ের ভিতরে। দেন চাটা পরিবেশন করে আমি নিয়ে গেলাম রুমে এবং দাদিকে ট্রাই করলাম। দাদি বললো চাটা অনেক মজা হয়েছে, জুস হয়েছে চাটা। অ্যান্ড ইয়াস, অ্যাপ্রুভ পেয়ে গেছি। দেন দাদি আর আমি এসে ছাইরা আরামসে রিল্যাক্সে বসে বসে চা খাইতেছি, মজা করছি, গল্প করছি। অ্যান্ড ইয়াপ, বটার বোন ছিল, পরোটা ছিল, এটাতে চা খাইলাম। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।